হ্যালো ফ্রেন্ড, চলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ক্লাস 10 এর অধ্যায় 12 কোষে দেখি 12 এর যে গোলক চ্যাপ্টারটি আছে তার 9 দাগ 10 দাগ 11 দাগের অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। দেখো, প্রথম অঙ্ক 9 দাগের অঙ্ক কি বলেছে, 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে চলো কিভাবে আমরা এই অঙ্কটি করব দেখে নিচ্ছি। ছোটোগুলো গোলকগুলোর আমি প্রথমে কি করব, আয়তন বের করে নেব। ছোট গোলকগুলোর কি করব, আমি প্রথমে আয়তন বের করে নেব। তাহলে চলো দেখে নিচ্ছি। তিনটি ছোট গোলকের ব্যাসার্ধ আমাকে এটা বলে দিয়েছে। তিনটি ছোট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে 3 সেমি আর কত বলেছে 4 সেমি আর কত বলেছে ও 5 সেমি আমাকে এগুলো বলে দেওয়া হয়েছে। অতএব গোলক তিনটির আয়তন অতএব গোলক তিনটির আয়তন যথাক্রমে কত কত হবে। একটা হবে 4/3 পাই ইন্টু 3 তার কিউব, এটা একটা হবে ঘন সেমি কমা আরেকটা কি হবে 4/3 পাই ইন্টু 4 তার কিউব ঘন সেমি ও আরও একটি কি হবে 4/3 পাই ইন্টু 5 তার কিউব ঘন সেমি। এগুলো আমরা কিন্তু গোলক তিনটির সব আয়তন পেয়ে গেলাম। অতএব মনে করি বড় গোলকের ব্যাসার্ধ আর সেমি। বড় গোলকের ব্যাসার্ধ কত ধরলাম, আর সেমি। অতএব বড় গোলকের আয়তন কত হবে, আয়তন ইজ ইকাল টু 4/3 পাই ইন্টু আর কিউব, এটা হবে ঘন সেমি। 4/3 পাই আর কিউব ঘন সেমি, এটা আমরা কিন্তু বড় গোলকের আয়তন পেয়ে গেলাম। অতএব প্রশ্নানুসারে আমরা কি পেয়ে যাচ্ছি, 4/3 পাই আর কিউব ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 4/3 পাই ইন্টু 3 কিউব প্লাস 4/3 পাই ইন্টু 4 কিউব প্লাস 4/3 ইন্টু পাই ইন্টু 5 কিউব, এটা আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি কি করে নেব, দেখো পরের লাইনে, বা 4/3 পাই আর কিউব, ডান দিকে 4/3 পাই তিনটে থেকে আমি কমন পেয়ে যাচ্ছি। তাহলে এখানে পেয়ে যাচ্ছি কত 3 কিউব প্লাস এখানে 4 কিউব প্লাস এখানে 5 কিউব, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে 4/3 পাই, এখান থেকে 4/3 পাই কেটে যাচ্ছে, বা আর কিউব ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 27 প্লাস 64 প্লাস 125, বা আর কিউব ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 216। দেয়ারফোর আর ইজ ইকাল টু 6, আর ইজ ইকাল টু কত 6 পেয়ে যাবো, কেন 216 6 কিউব হয়, 216 কত হয় 6 কিউব। অতএব বড়
অতএব বড় গোলকের অতএব বড় গোলকের অতএব বড় গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ 6 সেমি। কত? 6 সেমি। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ আমরা কত বের করতে পারলাম? 6 সেমি। চলো এবার আমরা 10 নম্বর অঙ্কটি কি বলেছে আমাকে দেখে নেব। 10 নম্বর অঙ্ক, চলো 10 নম্বর, চলো 10 নম্বর অঙ্কটি কি বলেছে দেখে নিচ্ছি। দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসেব করে লিখি। চলো দেখে নিচ্ছি 10 নম্বর অঙ্কটি কিভাবে আমরা করব। আমাকে প্রথমে বলে দিয়েছে অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাস। তাহলে চলো অর্ধগোলাকৃতি অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাস, অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাস ইজিক্যাল টু কত বলেছে? 42 ডেসিমিটার। অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাস ইজিক্যাল টু বলে দিয়েছে 42 ডেসিমিটার। দেয়ারফোর অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ ইজিক্যাল টু হয়ে যাবে 42/2 ইজিক্যাল টু 21 ডেসিমিটার। 21 ডেসিমিটার কত পেলাম? 21 ডেসিমিটার আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের সমগ্র বক্রতলের ক্ষেত্রফল কত পাবো? অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি 2π ইন্টু 21 তার স্কোয়ার বর্গ ডেসিমিটার। কত পেলাম? 2π ইন্টু 21 তার স্কোয়ার বর্গ ডেসিমিটার ইজিক্যাল টু আমরা পেয়ে যাচ্ছি 2 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু 21 ইন্টু 21। তাহলে আমরা এখান থেকে যদি কেটে দিই তাহলে এখানে 3 পেয়ে যাচ্ছি, এত বর্গ ডেসিমিটার। তাহলে শেষ পর্যন্ত আমরা কত পাচ্ছি? গুণ করলে 2772 বর্গ ডেসিমিটার পেয়ে যাচ্ছি। এটাকে 100 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব বর্গমিটার। তাহলে পেয়ে যাব 27.72 বর্গমিটার। 27.72 বর্গমিটার। আমি বর্গ ডেসিমিটারকে বর্গমিটারে নিয়ে এলাম, কত হলো? 27.72 বর্গমিটার হয়ে গেল। এখন 1 বর্গমিটার রং করতে কত খরচ বলেছে? 1 বর্গমিটার রং করতে খরচ পড়বে কত? 35 টাকা। 1 বর্গমিটার রং করতে 35 টাকা খরচ পড়বে। তাহলে 27.72 বর্গমিটার রং করতে মোট খরচ পড়বে কত পড়বে? তাহলে চলো দেখে নিচ্ছি। 35 ইন্টু 27.72 এত টাকা। এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব 970.2 টাকা। 970.2 টাকা কত পেলাম? 970.2 টাকা। তাহলে মোট খরচ কত হলো? 970.2 টাকা। তাহলে চলো আমরা ইজিলি 10 দাগের অঙ্কটিও করতে পারলাম। চলো এবার আমরা দেখে নেব 11 দাগের অঙ্কটি আমাকে কি বলেছে। 11 দাগের অঙ্কটি আমাকে কি বলেছে দেখে নিচ্ছি। চলো 11 দাগের অঙ্কটি কি বলেছে দেখে নেওয়া যাক। দেখো 11 দাগে কি অঙ্ক বলেছে?
একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তা আর অনুপাত নির্ণয় করি। তাহলে চলো দেখে নিচ্ছি খুব সহজে কিভাবে এই অঙ্কটি করা যায়। তাহলে আমাকে কি বলেছে, দুটি গোলকের ব্যাস বলে দিয়েছে। দুটি গোলকের ব্যাস কত কত বলেছে, দুটি গোলকের ব্যাস বলে দিয়েছে দুটি গোলকের ব্যাস বলে দিয়েছে যথাক্রমে দুটি গোলকের ব্যাস যথাক্রমে 21 সেমি ও দুটি গোলকের ব্যাস যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি, 17.5 সেমি। তাহলে তাহলে গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে কত কত হবে, ব্যাসার্ধ যথাক্রমে 21/2 সেমি ও 17.5/2 সেমি। এইটা হবে গোলক দুটির ব্যাসার্ধ। তাহলে আমি গোলক দুটির ব্যাসার্ধ যখন পেয়ে গেছি, তার বক্রতলের ক্ষেত্রফল বের করে নেব। অতএব গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফল গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব কত, একটি হচ্ছে 4 পাই ইন্টু 21/2 তার স্কোয়ার এবং আরও একটি পেয়ে যাব 4 পাই ইন্টু 17.5/2 তার স্কোয়ার বর্গ সেমি। দুটি পেয়ে গেলাম। অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা পেয়ে যাচ্ছি 4 পাই ইন্টু 21/2 তার স্কোয়ার বাই 4 পাই ইন্টু 17.5/2 তার স্কোয়ার। তাহলে এখানে 4 পাই কেটে যাচ্ছে। এবার আমরা ডান দিকে কি পেয়ে যাচ্ছি, 21 ইন্টু 21 বাই নিচে কত হবে 2 ইন্টু 2 এই 2 ইন্টু 17.5 ইন্টু 17.5 আর নিচের 2 উপরে আবার গিয়ে এই 2 ইন্টু 2 হয়ে গেল। এটা কেটে গেল, এটা কেটে যাচ্ছে, এগুলো কেটে যাচ্ছে। এবার আমি যদি 7 দিয়ে কাটি তাহলে এখানে পেয়ে যাব 3 আর 7 দিয়ে কাটলে এখানে পেয়ে যাব 2.5। আবার আমি এখানে যদি 7 দিয়ে কাটি এখানে পেয়ে যাব 3, এখানে পেয়ে যাব 2.5। তাহলে কত পাচ্ছি আমরা শেষ পর্যন্ত, পেয়ে যাচ্ছি 3 ইন্টু 3 বাই 2.5 ইন্টু 2.5। তাহলে কত পেয়ে যাচ্ছি 3 ইন্টু 10 ইন্টু 3 ইন্টু 10, কারণ এই দশমিক উঠে উপরে 10 নিয়ে নিলাম, নিচে 25 ইন্টু 25 পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি কাটাকাটি করি কত পাচ্ছি, এখানে 2 5 দিয়ে কাটলে এখানে 5, এখানে 2, এখানে 5, তাহলে কত পাচ্ছি উপরে 36, নিচে পেয়ে যাচ্ছি 25, 36 পেয়ে যাচ্ছি নিচে 25। তাহলে আমরা কত পেলাম, অতএব গোলক দুটি তৈরি করার জন্য প্রয়োজনীয় ধাতুর পরিমাণের অনুপাত কত 36:25।
36:25, তাহলে ইজিলি আমরা 11 দাগের অঙ্কটিও করতে পারলাম। তো চলি বন্ধুরা, তোমরা যারা প্রথম আমার এই চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে